বাংলা নতুন বছরের হাতছানি পয়লা বৈশাখ আসন্ন। দোকানে দোকানে মজুদ হালখাতার ব্যাপক সমারোহ। কম্পিউটারের যুগে চাহিদা কমলেও ব্যবসায়ীরা হালখাতার যোগদানে তৎপর। ইতিহাসের পাতায় লেখা অনুযায়ী মোগল সম্রাট আকবর 1584 সালে কর আদায় সহজ করার জন্য পুরনো সৌর বাংলা ক্যালেন্ডারের উপর ভিত্তি করে একটি নতুন ক্যালেন্ডার প্রবর্তন করেন ও মোগলরা কর আদায়ের জন্য হালখাতা ব্যবহার করতেন এবং এই হালখাতার ইতিহাস মোগল যুগেই সৃষ্টি। হালখাতা এমন একটি ঐতিহ্য যা 430 বছরেরও অধিক পুরনো। আক্ষরিক অর্থে ব্যবসার ক্ষেত্রে হিসেবপত্র পরিপাটি রাখার জন্য বিষয়বস্তু হালখাতা। লাল কাপড় কিংবা কাগজে মোড়ানো এই বিশেষ হালখাতা আক্ষরিক অর্থে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব রাখার নিদান। যেহেতু বছরের প্রথম থেকে হিসাব নিকাশ রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ, তাই বিশেষ দিনে এই হালখাতা যাত্রা কোনো কোনো ক্ষেত্রে ধর্মীয় রেওয়াজে পরিণত। যদিও আধুনিক কম্পিউটারের যুগে সংস্কৃতির দেদার পরিবর্তন হয়েছে, তথাপি বাংলার প্রথম মাস তথা পয়লা বৈশাখে হালখাতা যাত্রার ঐতিহ্য আজও অটুট অমিলন। যেহেতু বাংলা পুরনো বছর শেষের পথে, নতুন বছরের প্রথম মাসের প্রথম দিন পয়লা বৈশাখ আসন্ন, তাই ব্যবসায়ী মহলে ইতিমধ্যেই তাদের ব্যবসা সংক্রান্ত হিসাব নিকাশ পরিপাটির তৎপরতা শুরু। তাতেই হালখাতার নাড়াচাড়াটাও শুরু। এমনকি বিভিন্ন দোকানে বিক্রির নিরিখে দোকানিরা মজুত করেছেন ব্যাপক সংখ্যক হালখাতা। এখনও সেভাবে হালখাতা বিক্রি শুরু না হলেও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দোকানে মজুদ হালখাতার সাথে বিক্রির প্রস্তুতিতে ব্যস্ত। তবে বর্তমান কম্পিউটারের যুগে হালখাতার চাহিদা অনেকটাই হ্রাস পেয়েছে বলে জানালেন জনৈক বিক্রেতা। চাহিদা বলতে এখন তো একটু কমই চাহিদা, কিন্তু সবাই একটা না একটা খাতা তো ঘরে রাখেই ঠাকুরের যাত্রা করানোর জন্য। লক্ষ্মীনারায়ণ বাড়িতে যে ভিড়, ওটা তো ভিড় এখনো আছে। তো একটা না একটা তো খাতা যাত্রা করার জন্য রাখি, কিন্তু চাহিদা আগের থেকে অনেক কম। তারপরও ভগবানের আশীর্বাদ হিসাবে তো একটা দুটো খাতা রাখি। ইদানিং কম্পিউটারে হিসেব নিকাশে অধিক প্রচলন হলেও ব্যবসায়ীদের পয়লা বৈশাখে হালখাতা যাত্রার যে রীতি তা পুরোপুরি ফুরিয়ে যায়নি। তবে বর্তমানে হালখাতা তেমন ব্যবসা নেই বলে জানালেন সংশ্লিষ্ট এক দোকান কর্মী। এখন আগে যে ব্যবসাটা আসলে এই ব্যবসাটা হালখাতার মধ্যে অনেক কমে গেছে, কিন্তু আগে তো আমরা এই দোকান যা 35 বছর ধরে চাকরি করতেছে দেখতেছি। আগে তো বেচা বুঝ করতাম না, 10-15 জন কর্মচারী আসলে। ওখানে দিনে দিনে আরো কমে দোকানও বাইরে গেছে গা। আর কম্পিউটার তো সবাই ওখানে শিক্ষিত হয়েছে, কম্পিউটারটা সব রেকর্ডটা ভালো থাকে। আর খাতা তো অনেক সময় বুঝুন এটা 5-6 বছরের এটা একটু নষ্ট হয়ে জায়গা বা লেখাগুলি সব মোটা হয়ে জায়গা, মানে ঠিকভাবে এরা এটা প্রয়োগ করতে পারে না। কিন্তু তবে খাতা একটা ব্যবসার লেগে যাত্রা করবার লেগে একটা লাল খাতা বা হাল খাতা আমরা কই, অনেকে লাল, এটা সবাই নিয়ে ব্যবহার, এটা লাগবেই ব্যবসার লেগে। এটাই আমরা কম্পিউটারের যুগেও যে একাংশ ব্যবসায়ীদের মধ্যে পয়লা বৈশাখে হালখাতা যাত্রার ঐতিহ্য সংস্কৃতি রয়ে গেছে তা জানালেন সংশ্লিষ্ট এক ক্রেতা। তো চৈত মাসে পরে তো হালখাতার একটা যাত্রা করা আমরা বৈশাখ মাসে অনেক কম্পিউটারের যুগ হয়েছে, কম্পিউটারে সবকিছু চলে, তবুও একটা হালখাতা যাত্রা ঠাকুর বাড়িতে যাত্রা করার জন্য আমরা নিয়ে প্রত্যেক বছরে আমরা এটা করি নিয়ে আর কি নববর্ষ উপলক্ষে। সর্বোপরি চৈত্র তথা পুরনো বছরের বিদায় লগ্নে এবং নতুন বছরের আগমনের সন্ধিক্ষণে হালখাতার নড়াচড়া শুরু। দোকানে দোকানে মজুত হালখাতার ব্যাপক সমারোহ। কম্পিউটারের যুগে চাহিদা কমলেও ব্যবসায়ীরা হালখাতা জোগানে তৎপর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।